আজকের লেকচারে আমরা শুরু করব প্রথম যে রমের টাইপটা। লাস্ট লেকচারে আমরা টাইপগুলো বুঝে গেছিলাম, যে রম কি জিনিস বুঝে গেছিলাম, আর কত ধরনের রম হতে পারে সেগুলোও কিন্তু আমরা দেখে নিয়েছিলাম, জাস্ট নামগুলো দেখেছিলাম। তো এই লেকচারে প্রথম যে পার্টটা দেখেছিলাম যাকে বলা হয় পি রম। পি রমের আরেকটা নাম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা বলতে পারো যে প্রথম যখন রম আবিষ্কার হলো, যে গল্পটা আমরা লাস্ট লেকচারে করে ফেলেছি। যারা এখনো দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশনে কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনের প্লেলিস্টের লিংক রয়েছে, তোমরা একবার ক্লিক করে যাও প্লেলিস্টে। এবং এর আগের ভিডিওটা আমি সিকোয়েন্সিয়ালি সব ভিডিও দিয়েছি, এর আগের ভিডিওটা দেখে নাও। আমি রমের ব্যাপারে বেসিক যে ডিটেলস গুলো আমি কিন্তু ওই লেকচারে ক্লিয়ার করে নিয়েছি। আজকে তার প্রথম টাইপটা দেখবো। অবভিয়াসলি বুঝতে পারছো যে প্রথম যে বেস রম তৈরি হয়েছে তার উপরেই কিছু অ্যাড অন রাখা হয়েছে, এটুকু তো এখান থেকে ক্লিয়ারিটি তোমরা পেয়ে যাবে। এরপরে যে ভার্সনস গুলো একে একে বেরাচ্ছে, ওটা প্রথম আমরা কথা বললাম রমের, তারপরেই ভার্সনস গুলো এসছে পি রম, এরপরে আমরা দেখবো ইপি রম, তারপরের ভিডিও দেখবো ইপি রম। এইভাবেই কিন্তু এক একটা করে আমরা ক্লিয়ার করতে করতে যাব। তো কি বলছে, প্রথমেই বলছে পি রম মানে হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এর ফুল ফর্মটা প্রথমেই ক্লিয়ার করে দিলাম। ইট ইজ আ টাইপ অফ নন ভোলাটাইল মেমোরি চিপ। নন ভোলাটাইল কনসেপ্টটা লাস্ট লেকচারেও ক্লিয়ার করেছি, যে ভোল্টেজ যদি থাকে তাহলে ডেটা থাকবে, এটা ভোলাটাইল বলে, যেটা র্যাম। নন ভোলাটাইল মানে ভোল্টেজ যদি না সাপ্লাই করে, মানে পাওয়ার যখন অফ থাকবে তখনও কিন্তু ডেটা ধরে রাখবে। এই প্রোগ্রামেবল রিড মেমোরি চিপগুলো, সরি রিড অনলি মেমোরি যে চিপগুলো আছে সেই চিপের মধ্যে, মানে আমাদের পি রমের মধ্যে ডেটা কিন্তু তখনও ইনট্যাক্ট হোল্ড থাকবে। এগুলো প্রথমেই ডিটেলস আমি অলরেডি রমে কিন্তু ডিসকাস করেছি। দ্যাট ক্যান বি প্রোগ্রাম বা রিটেন অনলি ওয়ান্স আফটার ম্যানুফ্যাকচারিং। মানে এই কথাটার মানে যখন আমরা পি রম তৈরি হয়, প্রথম যখন ম্যানুফ্যাকচার হয় তখন কিন্তু প্রথমবার সেই রমের মধ্যে ডেটা কিন্তু তুমি রাইট করতে পারো। পিরম আর ডিজাইন টু হোল্ড ডেটা দ্যাট নিড টু বি পার্মানেন্টলি স্টোর বাট মে রিকোয়ার ইনিশিয়াল কাস্টমাইজেশন অর প্রোগ্রামিং ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। সিম্পল কথা, মানে আমরা পিরমের মধ্যে কিরকম ডেটা রাখি, যেটা কিনা পার্মানেন্ট স্টোর করতে চাইছি, এবং সেটা যখন ম্যানুফ্যাকচার হয় তখনই কিন্তু আমাদের যে কাস্টমাইজেশন, যেরকমই যা দরকার, কাস্টমাইজেশন এখানে যদি ফিট করে এই ওয়ার্ডটাকে লাইনের মধ্যে, যখনই আমরা এটা ম্যানুফ্যাকচার করছি পিরম, তখনই সেই মোমেন্ট অফ টাইমে কিন্তু ডেটা কিন্তু ওখানে পুশ করে দেওয়া হয় বা রাইট করে দেওয়া হয়। কিভাবে রাইট করে দেওয়া হয় তার ডিটেলসটা মোটামুটি তো পেছন তলায় লিখেছি আমি, তার এটা দেখলে বুঝতে পারবে। অত ডিটেলস আমরা যাবো না, এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনসেপ্টে চলে যায়, বাট আইডিয়াগুলো আমাদের ক্লিয়ার থাকবে যে পিরমের এটা কি করে রাইট হয়, কিভাবে ডেটা ইনটেক্ট করে, এগুলো সবই মোটামুটি এখান থেকে একটা আইডিয়া আমরা নিয়ে নেবো। ফার্স্ট পয়েন্ট বলছে নন ভোলাটাইল মেমোরি। তো অলরেডি আমরা জানি যে পিরম হচ্ছে ওয়ান কাইন্ড অফ আ রিড অনলি মেমোরিরই একটা টাইপ বলতে পারো। তা বলছে পিরম রিটেন ইট স্টোর ডেটা ইভেন ওয়েন দ্য পাওয়ার ইজ টার্ন অফ। এটা তো অলরেডি আমি বলেই দিয়েছি, যখন পাওয়ার অফ থাকবে তখন ডেটা কিন্তু ওর মধ্যে ইনট্যাক্ট থাকবে। দিস মেক ইট সুইটেবল ফর স্টোরিং পার্মানেন্ট এবং সেমি পার্মানেন্ট ডেটা সাচ অ্যাজ ফার্মওয়্যার, কনফিগারেশন সেটিং অর ক্যালিব্রেশন ডেটা। এরকম ধরনের জিনিসপত্রগুলো আমরা স্টোর করতে পারি, যেরকম হচ্ছে যেহেতু পার্মানেন্ট এবং সেমি পার্মানেন্ট ডেটা আমরা রাখতে চাইছি। এটা পার্মানেন্ট বলতে গেলে লাইফ লং, সেমি পার্মানেন্ট মানে অনেকক্ষণ, অনেক দিনের জন্য রাখতে চাইছি, বা হয়তো ইন ফিউচার যেটা ডিলিট করবো, এরকম কোনো কনসেপ্ট। প্রথমত তো পিরম কিন্তু একবার প্রোগ্রাম হয়ে যাবে, সেকেন্ড টাইম কিন্তু ডিলিট হবে না। এটা রমের যেহেতু প্রথম ভেরিয়েশনটা বেরিয়েছিল পিরম, এটা কথা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর সময় এটা কিন্তু একদম ডেটা কিন্তু রাইট করে দেয়, মানে প্রোগ্রাম করে দিই। রাইটকে আমরা অনেক সময় এই জায়গায় বলছি প্রোগ্রাম করে দেওয়া। কি কি জিনিস স্টোর করছে এটা বললাম, ফার্মওয়্যার, কনফিগারেশন সেটিং, এরকম ধরনের জিনিসপত্র কিন্তু আমরা এই পিরমের মধ্যে কিন্তু স্টোর করতে পারি। প্রোগ্রামেবল কথাটা যেটা আমরা পার্টটা করলাম, সেটার জন্য কিছু বিস্তারিত তথ্য এখানে রয়েছে। লাইক ট্রেডিশনাল রম which is manufactured with predefined data that cannot be changed, PROM allow programming or writing of data after the manufacture process। এখানে একটা বড় গল্প বলেছে। পিরমে কি হয়, যখন ম্যানুফ্যাকচার যখন হয়ে যায় তখন সেই মোমেন্টে, মানে নর্মাল কথা, যদি রমের কথার সঙ্গে পিরমের যদি ডিসক্রিপশনে মানে ডিফারেন্স করি, যে আমাদের যখন রম তৈরি হয়, যখন ম্যানুফ্যাকচারিং প্রসেসের সময় কিছু প্রিডিফাইন্ড ডেটা কিন্তু আমরা ওখানে
রেখে দিই, যেটা কিন্তু ইন থ্রু আউট দ্য প্রসেসে চেঞ্জ করা যায় না। তাহলে ওটা তো রমের গল্প আমরা পড়েছিলাম। তাহলে পিরমের মধ্যে কি আলাদা আছে, প্রশ্নটা তোমাদের এরকম থাকবে স্যার দুটোই যদি এক হয়ে যায় যে একবার রাইট করবো আর ওটাকে চেঞ্জ করতে পারবো না, একটু তো কিছু ডিফারেন্স পাবে পিরমের মধ্যে। তো ডিফারেন্সটা কি, নাহলে তো ক্যাটাগরিটা আসতোই না, রমই পড়তাম, পিরম থাকতো না। তো এই জায়গায় দাঁড়িয়ে যে ডিফারেন্স যদি বলতে চাও তাহলে এটা কি বলতে চেয়েছে, যে পিরম কি বলছে, অ্যালাউ ফর প্রোগ্রামিং অর রাইটিং ডেটা আফটার দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস, মানে ম্যানুফ্যাকচার হয়ে যাওয়ার পর কিন্তু তুমি চাইলে কিন্তু একবার ডেটা রাইট করতে পারবে। তাহলে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে ম্যানুফ্যাকচারিং এর সময় ডেটা রাইট করতে পারো, এটা তো ঠিকই কথা, ম্যানুফ্যাকচার যে করবে যে কোম্পানি সে ডেটা রাইট করলো, এটা তো রমের বেসিক গল্প। পিরমের উপরে হেডিংও তাও দেখো লিখেছিল পিরম ডিজাইন টু হোল্ড ডেটা, অ্যান্ড যখন ম্যানুফ্যাকচারিং হবে দেখো কাস্টমাইজেশন অর প্রোগ্রামিং ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস, মানে ম্যানুফ্যাকচার হওয়ার সময় ডেটাকে আমরা কাস্টমাইজ করে রাখতে পারবো আর প্রোগ্রাম করতে পারবো ডিউরিং দ্য ম্যানুফ্যাকচার প্রসেস। কিন্তু ম্যানুফ্যাকচারিং এর সময় যদি না করি তারপরেও কিন্তু আমি একবার করতে পারবো। দিস প্রোগ্রামিং টিপিক্যালি অকার ইউজিং আ ডিভাইস কল পিরম প্রোগ্রামার, মানে কারা কি ডিভাইস দিয়ে এটাকে প্রোগ্রামিংটা হয়, মানে যে প্রোগ্রামটা আমরা ওর মধ্যে ইনস্টল করব বা রাখবো সেটা কিন্তু পিরম প্রোগ্রামার বলে একটা ডিভাইসের দিয়ে এটা সাহায্যে কিন্তু করে। এটা কিভাবে করে, which applies electrical signal to a selectively burn fuse or alter the state of the memory cell, permanently storing the desired data। এখানে গল্পটা এরকম ভাবে বলেছে যে আমরা এখানে একটা যখনই প্রোগ্রামেবল রম তৈরি হয় তার মধ্যে একটা ফিউজ রয়েছে, সেই ফিউজের মধ্যে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল, বা এটাকে আরেকটা কথা বলে দিই, অনেক বইতে ইলেকট্রিক্যাল সিগন্যাল জায়গায় কি আছে, হাই ভোল্টেজ, যেটা নর্মালি অ্যাভারেজ যে নর্মালি যে আমাদের ইলেকট্রিক সার্কিট যে ভোল্টেজকে অ্যাকসেপ্ট করে তার থেকে বেশি ভোল্টেজ পাস করে এই যে ফিউজটা বুঝতে পারছো, এই ফিউজের ওপর কিন্তু হাই বলছি ইলেকট্রিক সিগন্যাল বলতে পারো বা তোমরা হাই ভোল্টেজ বলতে পারো। এই যে ফিউজটা আছে কোথায়, পিরমের মধ্যে একটা ফিউজ আছে, সেই ফিউজের মধ্যে সেই হাই ভোল্টেজটা সাপ্লাই করে সেই ফিউজের স্টেটটাকে চেঞ্জ করে। দু রকম স্টেট হতে পারে, একটা হচ্ছে ইনট্যাক্ট হতে পারে, একটা ব্লোন আউট হতে পারে। আমি এটা এখানে লিখে দিলাম যে ইনট্যাক্ট ফিউজ বা ব্লোন আউট ফিউজ। এটার আরো ডিটেলসে যদি আমি কথা বলি, এগুলো পুরোটাই ইলেকট্রিক্যাল কনসেপ্ট, ইলেকট্রনিক্স কনসেপ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য আমি জাস্ট এর আইডিয়াটা দিয়ে দিলাম। যখনই একটা হাই ভোল্টেজ বা ইলেকট্রিক্যাল সিগন্যাল যখনই এই ফিউজটার উপর যখন আমরা পাস করি তখন কি হয়, ফিউজের দুটো স্টেট হতে পারে, হয় ফিউজটা ইনট্যাক্ট অবস্থায় থাকবে, হয় ফিউজটা ব্লোন আউট অবস্থায় থাকবে। তো ইনট্যাক্ট ফিউজকে আমরা যখন যদি থাকে তাহলে এটাকে ডেটা 1 হিসাবে রিপ্রেজেন্ট করি, আর ব্লোন আউটকে আমরা ডেটা 0 হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। এরকম সিম্পল, সেটাকে অপোজিটও রাখতে পারি যে ইনট্যাক্টে 0 ব্লোন আউটে 1। তাহলে এই দুটো স্টেট হতে পারে, এই ফিউজের স্টেটটার রেসপেক্টেই কিন্তু আমাদের ডেটা এইভাবেই কিন্তু রাইট হয় পার্মানেন্টলি। এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। এটা আমরা এখানেও এইভাবে সেম জিনিসটা বলেছি, অ্যাপ্লাই ইলেকট্রিক সিগন্যাল, সেটা ইলেকট্রিক ভোল্টেজ হতে পারে, সিগন্যাল মানে ভোল্টেজ অ্যাকচুয়ালি, টু সিলেক্টিভলি বার্ন আউট ফিউজেস অর অল্টার দ্য স্টেট অফ মেমোরি সেল পার্মানেন্টলি স্টোরিং দ্য ডিজায়ার্ড ডেটা। এই হচ্ছে সিম্পল গল্প। দু রকম কনসেপ্টে কিন্তু আমাদের ডেটা কিন্তু এইভাবে রাইট তোমরা করতে পারো। ওয়ান টাইম প্রোগ্রামেবিলিটি, এই যে ফিচার্সটা রয়েছে একবার প্রোগ্রাম করতে পারবো। কি বলছে, দ্য কি ক্যারেক্টারিস্টিক অফ পিরম, এটাই কিন্তু একটা মানে একদম ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক বলতে পারো। মানে আমরা যেটা দেখলাম যেটা রমে কিন্তু একবারই করা যায়, কিন্তু এখানে কিন্তু ওয়ান টাইম এক্সট্রা করতে পারছো তোমরা, ম্যানুফ্যাকচারের পরেও একবার করতে পারবে। ইজ দ্যাট ইট ক্যান বি প্রোগ্রাম বা রিটেন টু only once, একবার তো সেটা পারবোই। once the data has been written to PROM it become permanent and cannot be changed or erased। একদম সিম্পল কথা, একবার আমরা কিন্তু আমরা প্রোগ্রামিং ম্যানুফ্যাকচারিং এর সময়ের পরের কথা বলছি, দুটোর মধ্যে একটা ভালো পার্থক্য আছে। রম যখন তৈরি হয় তখন ম্যানুফ্যাকচারিং এর সময় ডেটা ওখানে রাইট করে দেওয়া হয়, বাট এই পিরমের মধ্যে ম্যানুফ্যাকচারিং এর পরে কিন্তু একবার আমরা রাইট, তার মানে কি ডিলিট, ম্যানুফ্যাকচারিং এর সময় কিন্তু কেউ করছেই না। ম্যানুফ্যাকচারিং এর সময় শুধু রমটা তৈরি করে দেওয়া হচ্ছে পিরম, এবার পিরমটাকে আলাদা করে সেটাকে এই যে দেখতে পাচ্ছ তার প্রোগ্রামেবল ডিভাইস, যেটা পিরম প্রোগ্রামার দেখতে পাচ্ছ হাইলাইট করলাম, এটার সাহায্যে আমরা ম্যানুফ্যাকচারিং এর পরে কিন্তু এটা এখানে রাইট করতে পারছি। মানে আমরা অ্যাজ আ ইউজার আমরা এখানে পারলে কিন্তু করতে পারবো, ঠিক আছে। যেটা ওইবার যে ওই যখনই এইটার সাহায্যে যখন একবার লিখে দেওয়া হচ্ছে রাইট করে দেওয়া হলো, তারপর কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। এই হচ্ছে বেসিক গল্প, যে ওয়ান্স যেটা আমি রাইট করে দিলাম পিরমের মধ্যে সেটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেল, সেটা কিন্তু কোনোদিন আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। দিস ফিচার এনশিওর দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য স্টোর ডেটা। এই জন্য ইন্টিগ্রিটি কথা মানে যেটা অক্ষয় অমর, ইন্টিগ্রিটি অ্যান্ড স্টেবিলিটি একদম অক্ষয় অমর হবে কিন্তু তার মধ্যে স্টোর থাকবে। কাস্টমাইজেশন কি বলছে,
PROM are often used for application where customization of data during manufacturing process is necessary. মানে ম্যানুফ্যাকচারের সময় যখন ম্যানুফ্যাকচার করছি রমটা, তখন কিন্তু আমাদের কাছে সেরকম খেয়াল নেই যে এর মধ্যে কি রাখবো, মানে যে কি রাখতে চাই তার কিছু তার মধ্যে দিয়ে কাস্টমাইজেশন আমার দরকার, সেরকম জায়গায় কিন্তু PROM কিন্তু খুবই অ্যাপ্লিকেবল। যেমন যে ফর এক্সাম্পল দে মে স্টোর ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার হতে পারে, অনেক সময় হয় না আমরা অনেক জায়গায় ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার স্টোর করছি, বা ক্যালিব্রেশন প্যারামিটার অর ডিভাইস স্পেসিফিকেশন কনফিগারেশন সেটিং দ্যাট নিড টু বি প্রোগ্রাম ডিউরিং প্রোডাকশন। মানে কি রাখবো সেটা আমার হাতে রয়েছে। যেরকম আমাদের রমের মধ্যে স্পেসিফিক্যালি একটা জিনিস ভেবেই আমরা তৈরি করছিলাম যে এটাই রাখবো, এখানে ব্যাপার না, এখানে আমরা কাস্টমাইজ করতে পারছি। ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু ডাইরেক্টলি তৈরি করার আগেই মানে একদম ভেবে নিয়ে করছে না, মানে এটা আমরা বলে দিতে পারছি যে না আমরা এই জিনিস রাখতে চাই, তো ম্যানুফ্যাকচার হয়তো বানিয়ে দিচ্ছে, সেই সময় হয় ম্যানুফ্যাকচারিং এর সময় আমরা বলে দিচ্ছি সেটা রেখে দিচ্ছে, রাখতে আমি একবারই পারছি। বাট এরকম না যেটা আমাকে প্রথম থেকেই কিন্তু বলা নেই যে আমাকে এটাই রাখতে হবে, মানে আমরা চাইলে এটাকে প্রোগ্রাম করতে পারছি না, আমাদের মতন ভাবে এটাকে প্রোগ্রাম হচ্ছে না। আমরা যদি চাই একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার স্টোর করবো সেটা পারি, আমি যদি কোনো ক্যালিব্রেশন প্যারামিটার স্টোর করতে চাই সেটা পারবো, ওর ডিভাইস কনফিগারেশন সেটিং চাইলে আমরা সেটা পারবো, মানে আমরা বলে দিচ্ছি যে কি তৈরি কি রাখতে হবে আর কি রাখতে হবে না। এইটাই হচ্ছে প্রোগ্রামেবল কথাটা, এই কারণেই কিন্তু আসছে। ঠিক আছে, নেক্সট বলছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, বলছে সিমিলার টু আদার্স টাইপ অফ PROM, মানে রমের যদি আদার টাইপ অফ PROM is typically accessed sequentially, meaning that data is read from PROM in a linear fashion। যেটা আমরা রমেও এই পয়েন্টটা আমরা দেখেছিলাম যে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস কিন্তু আমরা অ্যাক্সেস করি, কেন কি রম হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি, যে আমরা রমেও যা করি PROMও তাই করব, যে আমরা যদি লিনিয়ার ফ্যাশনে অ্যাক্সেস করি, মানে আমরা আগের লোকেশনকে অ্যাক্সেস না করলে তার পরের লোকেশন অ্যাক্সেস করতে পারবো না, লিনিয়ারলি ফ্যাশনে কিন্তু অ্যাক্সেস করি, এটা কিন্তু র্যান্ডম অ্যাক্সেস অ্যালাউ করে না। স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং অ্যান্ড প্রোগ্রেসিং থ্রু দ্য এন্ড, মানে একদম বিগিনিং থেকে এন্ড অব্দি কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি, মানে একদম লিনিয়ার ফ্যাশনে কিন্তু অ্যাক্সেস করি বলে সময়টা একটু রমের থেকে, এই জন্য তো র্যাম অনেক হাই ফাস্ট কাজ করে। কেন রম করে না এইগুলো এখান থেকে তোমরা আইডিয়া পাচ্ছ। রম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডামলি যে কোনো লোকেশনকে অ্যাক্সেস করতে পারে, বাট PROM-এ তা করতে পারবে না, সে একদম তার আগের লোকেশনকে অ্যাক্সেস না করলে পরের লোকেশন অ্যাক্সেস করতে পারবে না। ইট ইজ ডিফারেন্ট ফ্রম RAM which allow random access। এই জন্য রমের স্পিড অনেক স্লো হয় রাদার দ্যান দ্য RAM, আর কিছুই না। কি কি অ্যাপ্লিকেশনে তোমরা দেখতে পারো PROM-কে, মোটামুটি এখানে একটা আইডিয়া আমি রেখেছি। PROM has been widely used in various electronic device and system including embedded system, কনজিউমার ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট, এইসব জিনিসে কিন্তু আমাদের PROM ব্যবহার করা হয়। কি কি ব্যবহার? এমবেডেড সিস্টেম মানে হচ্ছে যে আমরা যে দেখতে পাই যে মাইক্রো কন্ট্রোলার, এই যে যেটা কনসেপ্টটা আমরা একটা পরবর্তীকালে 80851 যেটা মাইক্রো কন্ট্রোলার, এর মধ্যে কিন্তু আমাদের PROM ব্যবহার করে, যেরকম যে এসির মধ্যে যে রিমোটটা কাজ করছে, এসির রিমোট, তোমাদের ওয়াশিং মেশিনের যে স্ক্রিনটা রয়েছে, ঠিক আছে, মাইক্রো ওভেনের যে আমাদের যে এটা রয়েছে, এগুলো সবই কিন্তু একটা এমবেডেড সিস্টেম। এই যে স্মার্ট ফ্রিজ, স্মার্ট টিভি, দিস আর অল এমবেডেড সিস্টেম। এরকম জায়গায় কিন্তু আমরা PROM ইউজ করতে পারি। যেরকম সিম্পল কথা বলছি, যেরকম এসির মধ্যে তো PROM ব্যবহার হচ্ছেই, কেন ওর পেছনে যে কনসেপ্টটা মাইক্রো কন্ট্রোলারটা রয়েছে পেছনে, তার মধ্যে কিন্তু PROM ব্যবহার করা হচ্ছে, কারণ ওটা ফিক্সড, ওটা কিন্তু একবার ওই এসির জন্য রেডি করা আছে, ওখানে সবসময় কাজ হচ্ছে। এসি, ওয়াশিং মেশিন, আমাদের যে মাইক্রো ওভেন, এগুলো সবই কিন্তু PROM কিন্তু ওখানে ব্যবহার করা। আর কি কি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমে ব্যবহার করা হচ্ছে, টেলিকমিউনিকেশন ইকুইপমেন্টসে ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু খুবই ব্যবহার করা হচ্ছে। However, this has become less common with the advance of more flexible programmable memory technology such as EEPROM। মানে এটা এখন অনেক কমে গেছে, বলতে চেয়েছে যে আগে তো এগুলো খুব ব্যবহার করা হতো একটা সময়, বাট যেহেতু এখনকার দিনে যেহেতু দিন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এখন আমাদের আরো ভালো আর এবং আরো ফ্লেক্সিবল প্রোগ্রামেবল মেমোরি চলে, যেটা কিনা EEPROM, যেটা কিনা ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আমরা এর পরের লেকচারে পড়বো। অ্যান্ড ফ্ল্যাশ মেমোরি উইচ অ্যালাউ ফর দ্য মাল্টিপল রিপ্রোগ্রামিং সাইকেল, মানে যেখানে আমরা অনেকবার রিপ্রোগ্রামিং করতে পারি। দেখো সবগুলোর অ্যাপ্লিকেশনস তো সব জায়গায় আছে, যেখানে বারবার আমাকে ডেটাকে রিপ্রোগ্রামিং করতে হয়। রিপ্রোগ্রামিং মানে আমার যে ডেটা ছিল রমের মধ্যে ডিলিট করে আবার নতুন করে রাখবো, তো সেই জায়গায় তো আমার কিছু অ্যাপ্লিকেশনে সবসময় তো লাগবে না। আমার এসির যেভাবে সিস্টেম, আমাদের রিমোট কন্ট্রোল সিস্টেমটা কাজ করছে, ওয়াশিং মেশিনের যে রিমোট কন্ট্রোল সিস্টেমটা কাজ করছে, টাইমার তোমরা দেখো, বা জেরক্স মেশিন বলতে পারো, বা সিম্পল বলতে পারি আমাদের মাইক্রো ওভেন, এই জিনিসগুলোতে আমাদের রিপ্রোগ্রামিং এর কি দরকার আছে? দরকার নেই। তো যেখানে রিপ্রোগ্রামিং দরকার নেই সেখানে আমরা PROM ব্যবহার করতেই পারি, যেখানে দরকার নেই। আমি একবার যখন আমার রম তৈরি হচ্ছে তখনই বলেছিলাম যে ভাই আমি কিন্তু এসির জন্য এটাকে মানে এসির মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করবো, তাহলে এসির মাইক্রো কন্ট্রোলার যে জন্য আমার PROM ইজ মোর দ্যান এনাফ। কারণ ওর যে কাজটা একইবারে ওখানে লিখে দেওয়া রয়েছে, কিভাবে এসি ফাংশন করবে, রিমোট কি করে ফাংশন করবে, তার পুরো জিনিসটা ইনস্ট্রাকশন ওখানে লিখে দেওয়া রয়েছে, সেটা দেখে সে কাজ করবে, কিন্তু রিপ্রোগ্রামিং এর দরকার পড়বে না। তো সব জিনিসগুলো
তার পার্টিকুলার অ্যাপ্লিকেশন কিন্তু আছে। এই যতগুলো আমরা মেমোরি দেখবো প্রত্যেকটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন কিন্তু আমরা দেখবো। এরকম ব্যাপার না যে যত আমাদের অ্যাডভান্স এসছে বলে পিছনেগুলো আমাদের লাগবে না, যার যেখানে নিড সেখানে লাগবে, একদম সিম্পল ঘটনা। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই হচ্ছে কনসেপ্ট অফ প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি আমরা ডিসকাস করলাম। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।